লিফট বন্ধ হয়ে গেছে। ও মা, লিফট বন্ধ। বললাম যে আমি তোকে কিনে দিচ্ছি না, সে আমি দি সুমিতের মতো লাগছে, ছেঁড়া কাটা প্যান্ট বুট, ও কি পজ। হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো চলে এসেছি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজ জানি না আমি কিবার কটা বাজে, তাও জানি না, আমার অ্যাকচুয়ালি খেয়াল নেই। সারাদিন অন্য একটা ভাবনার মধ্যে ছিলাম। তো যাই হোক, এখন থেকে ব্লগ স্টার্ট করার কারণ হচ্ছে কিছু কেনাকাটার বাকি ছিল। আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, তো কি অনুষ্ঠান সেটা তোমাদের পরে বলছি। আর কি কি কেনাকাটার বাকি আছে সেটা তো তোমরা কন্টিনিউ হলেই দেখতে পেয়ে যাবে। আর তাছাড়াও কি কি থাকছে স্পেশাল সবকিছু তো হাইলাইটে অলরেডি আমি দিয়ে দিয়েছি কিছুটা করে। তো যাই হোক গাইস, চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। ফুল ভিডিও দেখো, একদমই স্কিপ্ট না করে। এটা হলো এখন আমার বাজারে যাওয়ার লুক আজকের। আর এখানে হলো আমার মাম্মাম। এদিকে তাকাও, এইদিকে তাকাও, দেখা যাচ্ছে না, এইদিকে তাকাও। এটা হলো আমার আজকে মাম্মামের লুক। আর ওই ঘরেও সবাই রেডি হয়ে গেছে, চলো দেখাই তোমাদের। আর সবুজ চুড়ি এই যে পরবো না করে পরা হয়েছে, কারণ আমার দিদি এরকম ছিল যার জন্য পরা হলো। আর এই ঘরেও সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে রাহুলদা লাস্ট ফিনিশিং চলছে, এখানে অনন্যাও রেডি হয়ে বসে আছে, আর দিদিও রেডি হয়ে এক জায়গা থেকে অলরেডি ঘুরে এসছে। তো চলো গাইস, এখন সুমিত রেডি হলেই বেরোবো বাড়ির থেকে। চলো, কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়ে এসছি। আর এখন আমরা যাবো। অনন্য কোথায় নিয়ে যাচ্ছিস? অনন্য নিয়ে যাচ্ছে প্রিয় গোপাল বিশ্বমারিতে। হ্যাঁ, বিশ্বমারি রাহুলের কথা এটা। প্রিয় গোপাল বিশ্বমারি বিস্কুট। না দেখ কত বড় অসভ্য মেয়ে একদম। তো আমরা কিন্তু সবাই বেরিয়ে গেছি বাড়ির থেকে। এই যে আমার মামামের কিন্তু অলরেডি জামা কেনা হয়ে গেছে, কিন্তু আমি জানি না আজকে কি হবে। ওই যে সুমিতের দিকে তালা দিচ্ছে ঘরে। এটা বড় স্বপ্ন দেখ, স্কুটি কেন সামনে দিয়ে সব সরে যাও, কারে আবার উড়িয়ে নিয়ে চলে আসবে। হ্যাঁ চুপ করো, বুঝলা তো? কি করে মাম্মা, কি করছিস? ক্যামেরা বন্ধ করবা? ধরে রেখে বন্ধ করো। কিন্তু আমরা চলে এসেছি হরিতলা। এইখানে ওই যে গাড়ি রেখে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি ওই পারে, কারণ বেশ খানিকক্ষণ হাঁটতে হবে। কেন আমাদের জামা কাপড় রয়েছে, তারপরে রাহুল আর সুমিতের, তো সবারটা নিতে গেলে আমাদের ওপারে যেতে হবে। আর যেহেতু বৃষ্টি পড়ছে, গাড়ি নিয়ে যদি পুরো রাস্তা দিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু ভিজে যেতাম, যার জন্য এখন হেঁটে হেঁটে যাবো। ওই যে দিদির সামনে, এখানে রাহুলদা, ওইখানে মাম্মা আমার পাপার কোলে। মাম্মা তুমি কি কিনবে আজকে? বলবো না মা, বলবো না। এদিকে দেখো, ও আসার সময় কি করছে, ওর বৃষ্টি পড়ছিল হালকা হালকা, ওর ওই ছোট্ট ছোট্ট দুটো হাত ওর পাপার এরকম মাথার উপর দিয়ে বলছে বাবা বৃষ্টিতে ভিজে যাবে, তাই পাপার বৃষ্টি আটকায়। কিভাবে পাপার মাথার উপরে হাত দিয়ে রেখেছিল বৃষ্টির জন্য? মাম্মা আর কথা বলবে না, রাস্তায় বেরোলে আর কোনো কথা হবে না। চলো যাই, সবটা দেখতে থাকি। বাজারে এসেছে আর শুরু হয়ে গেছে বায়না। ওর এখন আইসক্রিমের বায়না চলছে। আর আমরা যেহেতু যাবো এখন শাড়ির দোকানের ভেতর, তো খাবার নিয়ে আদৌ ঢুকতে দেবে কিনা সেটা আমরা ঠিক জানি না, যাদের বলছে পরে কিনে দেওয়া হবে, বাট ওর হবে না, ওর এখনই লাগবে, এত অভদ্র হয়েছে। আর আমরা এখন যাবো ওই যে প্রিয় গোপাল বিষয়তে, জানি না ভেতরে ক্যামেরা অ্যালাউ আছে, জানি না, বলতে পারবো না। ক্যামেরা অ্যালাউ থাকলে দেখাচ্ছে, যদি না অ্যালাউ থাকে তো বেরিয়ে তারপরে দেখাচ্ছে সবাই এখানে রেডি ভেতরে যাওয়ার জন্য। চলো যাওয়া যাক। আমার ওখান থেকে এসে তারপরে কিনে দেবো, ঠিক আছে? চলো 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 চলো। ও খুব এক্সাইটেড, আজকে শাড়ি নিয়ে। লিফট বন্ধ হয়ে গেছে। ও মা, লিফট বন্ধ। তোমার জন্য মেয়ে ভয় পাচ্ছে। তুমি এখন লিফট উঠে যা শুরু করেছে। সব আমাদের শাড়ি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি নিইনি, শুধু দিদি নিয়েছে 2600 কত টাকা দিয়ে যেন একটা শাড়ি নিয়েছে। আমার না প্রচুর টাকার মায়া, সত্যি। আমরা এই যে জামা কাপড়ের পেছনে টাকা নষ্ট করতে আমার খুব কষ্ট হয়।
তার জন্য আমি আর নিনি নিয়েছি। দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে আসতে না আসতে। ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন সুমিত আর রাহুল দার জামা নেওয়ার জন্য ওই দোকানে গিয়ে বসে আছে আর কি। সুন্দর জামা দেখো, কি এটা ভালো চুড়িদারের পিস কিনে কাঁথা পেতে, ওই কাঠির কাছে টাকা বেশি নেয় কিন্তু ভালো কাঠা, সবসময় পরার জন্য হেভি লাগছে সবসময় পরার জুতো। তো আমাদের কেনাকাটা কমপ্লিট করে আমরা কিন্তু একটু টুকটাক খেতে যাই, কারণ আমাদের একটু খিদে পেয়ে গেছিল, যেহেতু সন্ধ্যেবেলা আমরা তেমন কিছু খাইনি, বাড়িতে চাটাও করিনি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভাবলাম চলো একটু চা খেয়ে আসি। আর চা খেলে তো শুধু চা খাবো না, আমরা এখানে আরো অনেক কিছুই অর্ডার করেছিলাম, যেটা একটা একটা করে আসবে আর আমি তোমাদের দেখাবো। সবার ফার্স্টে কিন্তু চলে এসেছিল মামামের জন্য কোল্ড ড্রিঙ্কস আর আমাদের জন্য চা। আর ওর কোল্ড ড্রিঙ্কসটা আমি একটু খেয়েছি বলে ওর রিয়াকশনই পুরো আলাদা ছিল, মানে ও যেটা অর্ডার করবে আর কেউ খেতে পারবে না। আমরা তিনজন চা অর্ডার করেছিলাম, আমি, রাহুল দা আর অনন্যা। সুমিত কিছু খায়নি, আর দিদি কিন্তু পার্সোনালি এখানে কফি অর্ডার করেছিল, যদিও খুব একটা কফি আমাদের কারোরই পছন্দ না, তবুও দিদি অর্ডার করেছিল। তো যাই হোক, তারপরে কিন্তু এসেছিল হোয়াইট সস পাস্তা আর সুমিত আর রাহুল দার জন্য কাবাবস এর চিকেন উইংস। ওরা এটাই বেশি খায় কিন্তু এখানটা আসলে, আর এখানটা চিকেন উইংস সত্যি অনেক টেস্টি ছিল। আমি হোয়াইট সস পাস্তাটা একদমই পছন্দ করি না, বাট সেদিনকে না আমার প্রচন্ড খিদে লেগে গেছিল, তো আমি অনেকটা খেয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু মামাম অর্ডার করেছিল ফ্রেঞ্চ ফ্রাই, আর এখানের ফ্রেঞ্চ ফ্রাইটা তেমন একটা ভালো না, কারণ আমার ভালো লাগেনি। এই জায়গার চেয়ে অন্য জায়গার একটা ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি টেস্টি মনে হলো আমার। এই জায়গাটা মোটামুটি একেবারে একদম খুব একটা ভালো না আর খারাপও না। তারপরে কিন্তু আমাদের সাথে এখানে এসে জয়েন করলো সন্ধ্যা, আরো দুজন যাদের নাম আমি ইতিমধ্যে ভুলে গেছি। আমি না খুব সহজে কারণ নাম মনে রাখতে পারি না, আমার মধ্যে একটু বেশি প্রবলেম হলো এটাই, আমি খুব সহজেই ভুলে যাই। তো যাই হোক, তারপরে কিন্তু খানিকক্ষণ আমরা এখানে বসে কথা টথা বলে গল্প টল্প করে খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম। আর রাস্তায় বসে দেখো এরা দুজন কি দুষ্টুমি করছে। তো জোর করে কিন্তু এখান থেকে 2-4টে মাম নিয়ে নিল আমার দিদি সোনুর থেকে। আর সোনুর অবস্থা দেখো, ওর মাথায় রুমালটা বেঁধে দেওয়া হয়েছে, কারণ না ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, বাট বাইরে এসে দেখি আমরা বৃষ্টি পুরোটাই বন্ধ হয়ে গেছে, যার জন্য কিন্তু দিদি রুমালটা বেঁধে দিয়েছিল মামামের মাথায়। আর এখানে কিন্তু রাহুল দা আর সন্দীপ নিজেদের ভুড়ি নিয়ে কথা বলছে, দুজনারই অনেকটা বেশি ভুড়ি বেরিয়ে গেছে। আর রাহুল দার তো কোনো কথাই হবে না, যখন আমার ভিডিওতে খালি গায়ে থাকে না তখন একটু দেখবে রাহুল দার ভুড়ির কি অবস্থা হচ্ছে দিনকে। তো যাই হোক, রাস্তায় যাওয়ার সময় কিন্তু মামাম ওর আঙুল ঢুকিয়ে দিয়েছিল আমার চোখের মধ্যে, যার জন্য কিন্তু এরকম এক চোখ দিয়ে আমার ড্যাপ ট্যাপ করে জল পড়ছিল। আর সেই সুযোগেই ভাবলাম চলো একটা ক্লিপ নিয়ে রাখি, হাইলাইট দিতে কাজে লেগে যাবে, সেরকম ভাবে কিন্তু তার জন্য কিন্তু ক্লিপটা নেওয়া। দেখতে পাচ্ছ এক চোখ দিয়ে জল পড়ছে। খোলো খোলো শাড়িটা, পাবলিক ডিমান্ডে খোলা হোক। তুমি নিলে না কেন? আমি নিইনি, কারণ ওই শাড়িটার দাম 2600 টাকা, আর আমি টাকা খুব কিপটে। দেখো আমার হচ্ছে ব্ল্যাক কালারের শাড়িটা খুবই সুন্দর, আমি শুধু টাকার জন্যই নিয়ে নিই। এটা একটা কথা, আমি যে বললাম যে আমি তোকে কিনে দিচ্ছি না, সে আমি দি তুই দিস, যারই টাকা হোক, টাকা খুব মায়া। একটা শাড়ি পরবি, তাও যদি ভাবিস যে না একটা শাড়ি তোর 2600 টাকা, তাহলে পরলাম না। ভিডিওটা তোমরা ভিডিও না, আমি 4000 টাকা দিয়ে শাড়ি কিনে পরি না, তা সেই এই যে চুষ্টি কিনেছে হিল, আবার এখানে একটা তিনজন পরে হাঁটবো। হ্যাঁ এখন ধরা, হ্যাঁ আমি না ব্লাউজের পিসটা দেখার জন্য খুব এক্সাইটেড, ব্লাউজের পিসটা আমি দেখতেছি। শাড়িটা খুবই সুন্দর, একদম পুরো খাবার ঢেকে দিয়েছো। ব্লাউজের পিসটাও সুন্দর, ব্লাউজটা কাটাতে দিয়ে আসবো কালকে। এই হলো শাড়ি, আর কি কিনেছো দেখাও। এবার কিনেছি হচ্ছে এই অরিজিনাল থেকে কিন্তু বেশি ক্যামেরাটা বেশি সুন্দর লাগছে। এই যে শার্ট, প্যান্ট ফাটা, ভুরু কাটা, চুল কালা, কিসে গেল তো ড্যাশ। এটা আমরা বলতে যে তোমাকে ছাপনি বন্ধু। কি করছো তুমি? আমার জুতো এটা। এ বন্ধু কি করলা তুই? এই আজকে কিনেছি, আর এটা হচ্ছে আমার চপ্পল। এটা পরে আছে। আজকে আমরা তিন বোন গাইস হিল কিনেছি। আমরা হিল খুব একটা পরি না, বাট আমরা আবার হিল কিনলাম। আর গাইস ফোন রয়েছে, এদিকে ফিরো না। আমি হিল পরি না যে কত বছর পরে এলো না, কারণ একবার সরস্বতী পূজায় মা হিল কিনে দিয়েছিল, হাতে হাতে পা এরকম পুরাই পড়ে গিয়েছিল। তাহলে তারপর দিয়ে অন্য এখন রাস্তাঘাটে যদি আমরা অনেক হেঁটে ফেলি না, হাতে হাতে এরকম পা মুছলে পড়ে যায়, তার জন্য এখন আর আমি হিল পরি না। তো এই শপিং হয়ে যাচ্ছে করে আর বৃষ্টি হচ্ছিল, তো নালে আরেকটু হতো। যাই হোক, অনন্যার বার্থডে স্পেশাল এই হলো শপিং। ভিডিওটা কন্টিনিউ করিনি, তো ফাইনালি এখন থেকে আবার করছি।
তো বৃষ্টি পড়ছে, সবাই বাড়িতেই ছিলাম, তো বললাম বাড়িতে বসে বসে কি করব, তাই দুজন মিলে কিন্তু একটু রেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। সুমিতকে আজকে দেখো পুরো একদম আগের সুমিতের মতন লাগছে, ছেঁড়া কাটা প্যান্ট বুট, কি পজ। আজকে আমরা দুজন মিলে ঘুরতে যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। মাম্মামও বাড়িতে, আর সবাই বাড়িতে। তো যাবো নোংরা দেখাচ্ছে। তো যাই হোক, কোথায় যাচ্ছি? তুই তো পরিষ্কার ভিডিও করছি। তো যাই হোক, কোথায় যাচ্ছি এই বৃষ্টির দিনে দুজন মিলে সবটা দেখতে পারবে, ভিডিওটা তো কন্টিনিউ দেখতে থাকবে। পুরো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ, টেক কেয়ার এন্ড গুড নাইট, টাটা।